পারলাম আপনি যে মুহূর্তে আমার কাছে আসছেন, আপনার উম্মতগুলোর এই মুহূর্তে কিভাবে রেখে এসেছেন। আমি আল্লাহর কাছে ডাক দিয়ে বলবো, আমার মালিক, আমার উম্মতগুলোর আমি রেখে এসেছি নামাজে আপনার পায়ে সেজদার অবস্থায়। সুবহানাল্লাহ। আমি এমন অবস্থায় আপনার কাছে এসেছি যে অবস্থায় আমি দেখে এসেছি আমার উম্মতগুলো নামাজের রত রয়েছে। সুবহানাল্লাহ। এই অবস্থায় আমার উম্মতগুলোকে দেখে এসেছি। সেটা আমার গর্বের বিষয়, আমার অহংকারের বিষয়। বলেছিলাম অর্ধেকটা তাফসীর শুনেছিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথমত বলেন, কুল্লু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। এক নম্বর আমল হলো বেশি বেশি কি করো? কোরআন তেলাওয়াত করো। মনে নেই আপনাদের? কোরআন তেলাওয়াত করো। এটা আল্লাহ বলেছিল না? গত জুমায় আমরা আলোচনা করেছিলাম। এক নম্বর কথা হচ্ছে তোমরা তেলাওয়াত করো, বিশুদ্ধ তেলাওয়াত, বেশি বেশি তেলাওয়াত করো। ওয়াকিমিস সালাত। দুই নম্বর হলো নামাজ কায়েম করো। সুবহানাল্লাহ। নামাজ কায়েম করো। এই নামাজ কায়েমের কথাটা পুরোপুরি ভাবে বলা হয়েছিল না। যাই হোক, নামাজ আল্লাহ রাব্বুল আলামিন কায়েম করতে বললেন। কেন কায়েম করা জরুরি এই নামাজ, এই কথাটাও আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে তার পরের অংশে স্পষ্টভাবে বলে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম বলেন তোমরা নামাজ কায়েম করো। দ্বিতীয় কথা হলো কেন তোমরা নামাজ কায়েম করবা জানো? বলে ফাঁসের ব্যক্তি, ফাঁসাকারী, গুনাহগার ব্যক্তি, গুনাহকারীরা যাদের কলকে আচ্ছন্ন করে ফেলেছে, অভদ্র মানুষ যারা, অসভ্য মানুষ যারা, এরা কোনদিন আল্লাহ রাব্বুল আলামিনের সাজানো সেই জান্নাতের বাগানে প্রবেশ করতে পারবে না। এই নামাজ তোমাদেরকে অভদ্রতা থেকে ভদ্রতা শিখাবে, এই নামাজ অসভ্যতা থেকে তোমাদেরকে সভ্যতা শিখাবে, এই নামাজ অশ্লীলতা থেকে তোমাদেরকে স্বাধীনতা শিখাবে। অর্থাৎ এক কথায় নামাজ সমস্ত খারাপ কাজ থেকে তোমাদেরকে বিরত রাখবে। সুবহানাল্লাহ। খারাপ কাজ থেকে বিরত রাখা বা থাকা একটা উত্তম মাধ্যম, যেটা আল্লাহ নিজ জবানে বান্দাকে বলে দিয়েছেন, সেটা হচ্ছে নামাজ। সেটা নাম কি? নামাজ। এই নামাজ পারে মানুষকে সমস্ত খারাপ কাজ থেকে বিরত রাখতে, অন্য আর কিছু পারে না। 5 ওয়াক্ত রীতিমতো নামাজ আদায় করতে হবে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ধারাবাহিকভাবে এই নামাজের শিডিউল করে দিয়েছেন। ফজরে উঠে যাইবা, ফজর থেকে জোহর একটা গ্যাপ, জোহরের ওয়াক্ত, এরপরে আসরের ওয়াক্ত, এরপরে মাগরিবের ওয়াক্ত, এরপরে আসর, এশার ওয়াক্ত। রাত ভর ঘুমাইবা, ঘুমানোর পরে এরপরে আবার ফজরের ওয়াক্ত। এভাবে 24টা ঘন্টা আল্লাহর স্মরণে কাটানোর জন্য আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজ এভাবে সাজিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। কেন এই 5 ওয়াক্ত নামাজ এভাবে শিডিউল করে দিলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, কেন শোনো, যে বান্দা ফজরের নামাজ পড়ে মসজিদ থেকে বের হইল, জোহর পর্যন্ত লম্বা টাইম, জোহরে অনেক বান্দাদের সঙ্গে মিশবে বা দুনিয়াবি কাজের সঙ্গে লিপ্ত হবে। জোহরে বান্দা যদি উপস্থিত হয়ে যায়, ফজর থেকে জোহর পর্যন্ত এই লম্বা সময়ের মধ্যে বান্দা যত সগীরা গুনাহ করেছে আল্লাহ তাআলা কাফারা করে দিবে। সুবহানাল্লাহ। ফজর থেকে জোহর পর্যন্ত এই লম্বা টাইমে বান্দা যত সগীরা গুনাহ কামাবে, এই জোহরের ওয়াক্তে যদি বান্দা হাজিরা দেয়া যায়, এই মাঝখানের সমস্ত সগীরা গুনাহগুলোকে আল্লাহ তাআলা মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। এরপরে জোহর থেকে আসর, এই মধ্যবর্তী সময়ের মধ্যে বান্দা যত গুনাহ করবে, গুনাহের মধ্যে যত সগীরা আছে, সমস্ত সগীরা গুনাহগুলোকে আল্লাহ কাফারা করে দেবে। সুবহানাল্লাহ। এবং এভাবে মাগরিব থেকে ঈশা, ঈশা থেকে গোটা রাত কাটিয়ে
ফজর এভাবে বান্দা ইস্তেগফার আল্লাহর জিকিরে স্মরণ থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন চান বান্দাগুলোকে পবিত্র করতে এবং পরিশুদ্ধ করতে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে আরো বলেন, ও আমার সাহাবীরা, তোমাদের পানির সামনে দিয়ে কারো বজ্জার সামনে দিয়ে যদি একটা পুকুর যায়, আর ওই একটা পুকুরের মধ্যে যদি কোনো বান্দা 5 বেলা গোসল করে ডলে ডলে মলে মলে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গোসল করে, তাহলে তার শরীরে কি কোনো ময়লা থাকবে না? কি বলে হুজুর, থাকতেই তো পারে না। বলে তাহলে শোনো, সবচাইতে বড় ময়লা আর আবর্জনা হইল বান্দার গুনাহ সকল। এগুলো কাফারা হয়ে যাবে, পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে, বান্দা পরিশুদ্ধ হয়ে যাবে যদি ওইভাবে আল্লাহর প্রেমের পানি দিয়া গোসল করে, অর্থাৎ নামাজ রীতিমতো 5 ওয়াক্ত স্টেপ বাই স্টেপ করে নেয়। আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাগুলো 5 বেলা গোসল করলে যেভাবে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায়, বান্দা 5 ওয়াক্ত নামাজ পড়ার কারণেও ওই বান্দার দেহে কোনো গুনাহের ময়লা থাকে না। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব হাদিসের মধ্যে বলেন, ইন্না আউয়ালু মা ইউহাসাবু বিল আবদু ইয়াওমাল কিয়ামাতিস সালাহ। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাসূল বলেন, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন হাশরের ময়দানে হিসাব শুরুই করবে এই নামাজের হিসাব দিয়ে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কিসের হিসাব দিয়ে? নামাজের হিসাব দিয়ে। যার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে খেয়াল করুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়াতে আগমন করেছিলেন 570 খ্রিস্টাব্দে, ঠিক না? 570 খ্রিস্টাব্দে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাহে রবিউল আউয়ালে আগমন করেছিলেন। সুবহানাল্লাহ। এই মাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর জমিনে আগমন করেছিলেন আল্লাহ তাআলার পক্ষ থেকে। এই মাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার এই দুনিয়া থেকে ধরাধাম ত্যাগ করে মাসুকে হাকিকির কাছে চলে গেছেন। সুবহানাল্লাহ। রাসূল বলেন, দুনিয়াতে আমি আসাটাও একটা নিয়ামত, দুনিয়া থেকে আমি চলে যাওয়াটাও একটা নিয়ামত। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে আগমন করে অসভ্য মানুষগুলোকে সভ্য বানায় দিলেন, অভদ্র মানুষগুলোকে ভদ্র বানায় দিলেন, পথহারা মানুষগুলোকে পথ দেখায় দিলেন। এইভাবে অপরিশুদ্ধ মানুষগুলোকে পরিশুদ্ধ করে পবিত্র করে দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন যাওয়ার সময় হইল, আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দীর্ঘ অসুস্থতার নিয়ামত দান করে এরপরে দুনিয়া থেকে বিদায় করেছেন। সুবহানাল্লাহ। আমরা অনেকেই মনে করি একজন মানুষ হুট করে স্ট্রোক করে মারা গেছে, কি সুন্দর মৃত্যু হয়েছে, যে হঠাৎ করে চলে গেল। হঠাৎ মৃত্যু এটা কখনো নিয়ামতের মৃত্যু হতে পারে না, কখনোই হঠাৎ মৃত্যু এটা ভালো না, এটা ভালো লক্ষণ না। আগেকার জামানায় এইভাবে হঠাৎ স্ট্রোক ছিল না, এত ছিল না, কারণ বান্দাগুলোর এত গুনাহ ছিল না। আজকের অবস্থা এমন, বান্দা এমন গুনাহ করছে, এমন নাফরমানি আল্লাহর পক্ষ থেকে হয়েছে, বান্দার পক্ষ থেকে আল্লাহর প্রতি হয়েছে, যে আল্লাহ তাআলা তওবাটুকু করার সুযোগ দান করে নাই। বিছানায় করে যদি আপনি 5 দিন 7 দিন 10 দিন এভাবে থাকেন, তওবা করার সুযোগ আছে না? কথা বলে না, তওবা করার সুযোগ আছে। আপনার মনে কথা স্মরণ করবে, আস্তে আস্তে 1 দিন 2 দিন 3 দিন 5 দিন যাবে, দেখবেন যে চামড়াগুলো ছিল, এই চামড়াটা আস্তে আস্তে ভাঁজ হয়ে গেছে, চামড়ার নিচে যে গোশত ছিল এটা আস্তে আস্তে কমে গেছে, এইখানে গোশত ছিল হাড় দেখা যেত না, এখন হাড় দেখা যায়। শ্বাস টানতে কষ্ট হইতেছে, যখন শ্বাস আর ফেলতে পারতেছে না, তখন বান্দার আর বোঝার বাকি নাই, এই দুনিয়ায় মান করি ছাড় করি আর অহংকারে যা কিছু করি না কেন, এগুলো কোনো কিছুই কাজে আসবে না, আমাকে এখন চলেই যেতে হবে। ঠিক আছে, চলেই যেতে হবে। এটা তখন খুব ভালোভাবে তার বুঝে আসে, স্মরণে আসে, তখন ওই বান্দা চেষ্টা করে যে আমার এখন তওবা করা লাগবে। এখন কি করা লাগবে? তওবা করা লাগবে। একটা তওবার সুযোগ পাইছে, আল্লাহ তাআলা তাকে নিয়ামত দান করেছেন অসুস্থতা দিয়া, যে এখন তুমি স্মরণ করো, এখন তুমি স্মরণ করো। আল্লাহ তাআলা
ডাকতে বলেন, ও আমার বান্দারা, এই পৃথিবীর জমিনে আমি আল্লাহ রব্বুল আলামিন অনেক অসংখ্য ঘটনা ঘটাইছি, তোমরা শুধু এগুলোকে ঘটনা হিসাবে নিয়েছো। এই ঘটনার মাধ্যমে যে তোমাদেরকে আমি শিক্ষা দিয়েছি এবং সচেতন করেছি, সেগুলো তোমরা টের পাও না। ওগুলো তুমি টের পাও নাই, তুমি ঘুমান্ত ছিলে, আমি তোমাকে জাগানোর জন্য অসংখ্য ঘটনা ঘটাইছি। তুমি শরীর সুস্থতার কারণে বাহাদুরি করেছিলাম, দাপট দেখাইছিলাম, আরেকজনকে ঝাড়ি দিয়ে ভালো দিতে চাইছিলাম। আমি তোমাকে মাঝে মাঝে অসুস্থ করে দিয়েছি তোমাকে জাগানোর জন্য। বান্দা, একটু জেগে উঠো, এখনই তোমার হয়ে যেতে পারে মরণ, যার কারণে সজাগ হয়ে যাও, জুলুম থেকে ফিরে আসো। তুমি চেতনায় ডাক্তারের কাছে দৌড়াইছো, একটু আল্লাহ আল্লাহ করেছো, আবার যখন সুস্থ হয়ে গেছো আবার সেই মারধরি করা শুরু করে দিয়েছো, তুমি জানলে না। অর্থাৎ তোমাকে আমি তওবা করার সুযোগ দিয়েছিলাম, তখন তুমি কেন তওবাটা করো নাই? তুমি কেন এই সুযোগটা পাওয়ার পরে তুমি এই তোমাকে যে আমার রহমত হাতছানি দিয়ে ডাকছে, আমার রহমতের কুদরতের এই হাতটাকে তুমি কেন করে সরাই দিয়েছো? তোমার সামনে দিয়ে তোমার ছোট ভাইয়ের লাশ নিয়ে যাওয়া হয়ে গেছে, এটা শুধু তুমি ভেবেছো আসতে হবে, দুনিয়াতে একদিন চলে যেতে হবে। আবার আসার সিরিয়াল আছে, যাওয়ার সিরিয়াল নাই, এতটুকু তুমি বুঝেছো। কিন্তু আমি তোমাকে তারা শিক্ষা দিয়েছি, বান্দা, এই যে তোমার ঘরে তোমার ছোট ভাইয়ের লাশটা আমি উঠায় দিয়েছি, শিক্ষা নাও, শিক্ষা নাও, সতর্ক হয়ে যাও, সচেতন হয়ে যাও, এখনই তোমার মৃত্যু হয়ে যেতে পারে বান্দা। এজন্য আমার কাছে ফিরে আসো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা তোমাদের জীবনে যত গুনাহ করেছো, যত নফসের উপরে জুলুম করেছো, আমি আল্লাহর কাছে যদি একবার তওবাকে নাসুহা করতে পারো, সঙ্গে সঙ্গে জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেব। সুবহানাল্লাহ। আমি তোমাকে জাগানোর জন্য অনেক চেষ্টা করছি, এরপরও তুমি যাবো না। অনেক সতর্ক বাণী দিয়েছি, এরপরও তুমি সতর্ক হও নাই। এখন আমি আল্লাহ রাব্বুল আলামিন তো তোমাকে পাকড়াও করে দিয়েছি। আজরাইল আসার পরে বরবর যে শব্দ হয়, আর হুঁশ থাকে না, জ্ঞান থাকে না, তখন তওবার দরজা বন্ধ হয়ে যায়। যার কারণে আজরাইল আসার আগে, এই বরবর টান ওঠান আগে যে সময়টা, আমাদেরকে অনেক সময় মানুষজন দেখতে আসে, অমুকে টান উঠছে, তাড়াতাড়ি আসে, তওবা করা লাগবে। ওই সময় তওবা করালে কি আর কাজ হবে? বলেন, হুজুর কি একলা তওবা করবে? কোনো কাজ হবে না। এজন্য যখন সময় আছে, হুঁশ আছে, জ্ঞান আছে, মানুষত্ব ভিতরে আছে, তখনই তওবা করতে হবে। মানুষ কাকে বলা হয়? মানযোগ্য সমান সমান মানুষ, মুরব্বীরা বলে, আসলেই কথাটা সত্য। যার মান সম্মান আছে আর যার হুঁশ জ্ঞান আছে, সেই হলো মানুষ। আপনার যখন হুঁশ জ্ঞান হারায় ফেলছে, সাকরাত যখন শুরু হয়ে গেছে, হুঁশ জ্ঞান হারায় গেছে, তখন তার আপনার ভিতরে মানুষত্বটা নাই। তখন আপনি তওবা করবেন কিভাবে? তখন আপনাকে বলা হয়, ভাই আল্লাহ বলো, লা ইলাহা ইল্লাল্লাহ বলো। তখন সে মা মা, বাবা বাবা বলে, কি বলে না? শুনে বলে, আল্লাহ নাম আর মুখে আসবে কেমনে? আপনি তাকে যতই শোনান, তার কান বন্ধ হয়ে গেছে, তার চোখ বন্ধ হয়ে গেছে। এখন সে আর কোনো ভালো কথা মন্দ কথা শুনে না, তার জবান বন্ধ হয়ে গেছে, সে আর কোনো কিছু বলতে পারে না। দিলের মধ্যে যে কালো আচ্ছন্নতা রয়েছে, যা বান্দা সবসময় ব্যবহার করত, যে খাসরতটা তার মধ্যে আছে, তখন মৃত্যুর সময় ওই রাস্তায় সে মুখ দিয়ে শুধু জবানে বলতে থাকে। আর যদি কারো ভিতরে জিকির থাকে, কারো ভিতরে আল্লাহর স্মরণ থাকে, মরণ বেলায় তার শিখায়া দেওয়া লাগবে না, পড়ায়া দেওয়া লাগবে না, সে একা একাই বলবে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। তাকে আর শিখায়া দেওয়া লাগবে না, একা একাই সে বলবে। এজন্য সবসময় জিকিরের কথা দরকার আছে না? নাই চলে বলেন। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন শেষের অংশে আবার বলে দিয়েছেন 3 নাম্বার স্টেপ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ার বান্দারা, ওয়ালা যিকুরুল্লাহি আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছি, এই সব কিছুর মধ্যে আল্লাহর জিকির, আল্লাহর স্মরণ হলো সর্বশ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। আল্লাহর জিকির, আল্লাহর স্মরণ হলো সবচেয়ে সর্বশ্রেষ্ঠ। অর্থাৎ দিনের মধ্যে জিকির রাখো, আল্লাহ
আল্লাহকে ভয় করো। মৃত্যুর সময় তোমার বলাই দেওয়া লাগবে না, জানাই দেওয়া লাগবে না, শোনাই দেওয়া লাগবে না, পড়াই দেওয়া লাগবে না, একাই তোমার জবান দিয়ে বের হবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বলতে যতক্ষণ লাগবে এই অল্প সময়ের মধ্যে ওই বান্দাটার মৃত্যু হয়ে যাবে। সুবহানাল্লাহ। যখন লা ইলাহা ইল্লাল্লাহ জিকির চলতেছে তখন তার উপর দিয়ে কি চলতেছে এটা তার দেখার বিষয় না। তাকায় দেখেন না হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উমাইয়া বিন খালফের কাছে বন্দী ছিলেন। হযরত বেলালকে জিকির করার কারণে হযরত বেলালকে গলার মধ্যে রশি দিয়া পায়ের মধ্যে রশি দিয়া কয়লা উত্তপ্ত এমনিতেই বানু, এরপরে আবার কয়লা আগুন দিয়ে বিছানা বানায়া হযরত বেলাল কিভাবে টেনে নিয়ে যাইতেছে আর চর্বিগুলো গোশতগুলো বলে বলে পড়তেছে, স্যাঁত করে পড়তেছে। হযরত আবু বকর সিদ্দিক বলতেছে, ও ভাই বেলাল, এত আযাব তোমাকে আহাদ নাম বলার কারণে দেয়, অতএব তুমি জিকিরটা একটু আস্তে করে নাও। বলে ভাই, যখন আমি মালিকের জিকির করি, আমি যখন আহাদ নামটা চলি আমার শরীরের বস্তু আছে না না এটা আমি টের পাই না। সুবহানাল্লাহ। এটা হলো ঈমানের দীপ্ততা, ঈমানের পরিশুদ্ধতা। অতএব বেলাল যদি তার হুঁশ না থাকে, আহাদ নামে জিকির চলতেছে আর তার উপরে চলতেছে খুব বাড়াবাড়ি দিয়ে অত্যাচার, তার যদি জ্ঞান না থাকে, এখান থেকেই শিক্ষা ঈমানের মরণের সময় যখন লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরের স্বাদ যখন নিতে থাকবে, মরণবেলা আজরাইলের জন্য আযাবই তার উপর দিয়ে যাক না কেন, এই আযাবটা আযাব মনে হবে না। সুবহানাল্লাহ বলে এরকম মৃত্যু আমরা চাই কি চাই না? জোরে বলেন কিভাবে চাই? নামাজ ছাড়া হবে? কথা বলে হবে? নামাজ ছাড়া হবে না। আপনি আজকে অনেক বড় বড় আল্লাহর ওলিদের কথা বলেন, আল্লাহর কসম একজন আল্লাহর ওলিও, একজন বড় পীর মাশায়েখ এভাবে নামাজ, জিকির, দুরূদ, সালাম এগুলোর আমল ছাড়া, আত্মিক পরিশুদ্ধতা ছাড়া আল্লাহর ওলি হতে পারে না। ঠিক না? হতে পারে না, কখনোই সম্ভব না। কারণ এই পৃথিবীর শ্রেষ্ঠ ওলি ছিলেন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার জীবনে যদি এত ইস্তিগফার থাকে, এত জিকির থাকে, এত আমল থাকে, এত নামাজ থাকে, তাহলে আপনি কোন জায়গার মিস্টার আসছেন যে আপনার নামাজ রাখবে না, রোজা রাখবে না, শরীয়তের হুকুম আহকাম রাখবে না, এমনিতেই আপনার আল্লাহর ওলি হয়ে আল্লাহর কাছে চলে যাবে? এটা কখনোই সম্ভব না। সম্ভব কি জোরে বলেন? কখনোই সম্ভব। অতএব নামাজ আমাদের দরকার আছে না নাই? জোরে বলেন। জিকির দরকার আছে না নাই? জোরে বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়া থেকে ত্যাগ হবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে সবসময় দোয়া করতেন। কি দোয়া করতেন? আল্লাহ আল্লাহুম্মা রযুকনা শাহাদাতিল মাউত, আল্লাহ আমাকে তুমি শাহাদাতের মৃত্যু দান করো। সুবহানাল্লাহ বলেন। সর্বশ্রেষ্ঠ সর্বোত্তম মৃত্যু হলো শাহাদাতের মৃত্যু, অর্থাৎ তুমি আমাকে শাহাদাতের মৃত্যু দান করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে ঘরে ইন্তেকাল করছেন, দুনিয়া থেকে ত্যাগ হয়েছে। জোরে বলেন, রাসূলের কি শাহাদাতের মৃত্যু হয়েছে নাকি হয়নি? হয়েছে। কিভাবে হয়েছে? ঘরে শুয়ে থেকে কি শাহাদাতের মৃত্যু হয়? কিন্তু আসলে হয়েছে। কিভাবে হয়েছে? রাসূল যেটা দোয়া করে আল্লাহ তাআলা কবুল করে নেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিছু গোশত পাকায়া দিয়েছিলেন এক ইহুদি মহিলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোশত খাইতে খুব পছন্দ করতেন, বিশেষ করে হাড়ওয়ালা গরুর। ওই গোশতের মধ্যে বিষ মাখায়া দিয়েছিলেন। রাসূলের কাছে যখন উপস্থিত হইল, রাসূলুল্লাহ গোশতটা যখন মুখে নিলেন, ওই গোশত মুখের মধ্যে থেকে বলতেছিল, ইয়া রাসূলুল্লাহ, আমার মধ্যে বিষ মিশানো হয়েছে, আপনি গিলবেন না। সুবহানাল্লাহ বলেন। রাসূলের আরেকটা মুজিজা, ওই গোশতটা পুরো মুখের থেকে বলতেছেন, আমার মধ্যে মিশানো হয়েছে বিষ আপনাকে মারার জন্য, আপনি এটা গিলবেন না, আপনি তাহলে মারা যাবেন। আল্লাহ রাসূল ফেলে দিলেন, কিন্তু বিষ তো ওই যে লালার সাথে মিশ্রণ হয়েছে, এটা ভিতরে যে প্রবেশ করেছে, হরিণের ভিতরে মেঘনাবি আর কস্তুরী যেভাবে সংরক্ষিত থাকে, ওইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেটের মধ্যে আল্লাহ তাআলা ওই বিষটুকু রেখে দিয়েছিলেন। প্রতি বছর একবার করে এই বিষের যন্ত্রণা করতো, আর আল্লাহ রাসূল ইন্তেকালের সময় ওই বিষের যন্ত্রণা ইন্তেকাল করেছেন। সুবহানাল্লাহ। এবার বলেন, শাহাদাতের মৃত্যু হয়েছে কি হয় নাই?
শাহাদাতের মৃত্যু আল্লাহর কাছে দোয়া করেছেন, হয়ে গেছে কবুল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে যাবেন একটা 10 দিন পর্যন্ত জ্বরে কাতর, মাথায় হাত রাখা যায় না, পাশ ওপাশ করে উঠে আর বসে। এমন অবস্থার মধ্যে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ যেদিন ইন্তেকাল করবেন, ওই মুহূর্তে আল্লাহর হাবিব, ওই সময়টা ছিল মাগরিবের সময়, মাগরিবের নামাজ হবে। আরেক বর্ণনায় এসেছে ঈশার নামাজের সময় ছিল। এমন সময়ের মধ্যে আল্লাহ রাসূল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ, বিছানায় কাতর অবস্থায় পড়ে আছে। এদিক দিয়ে মসজিদ নববীতে আযান হয়ে গেছে। সমস্ত সাহাবীরা হযরত বেলাল রাসূলের দিকে তাকায় আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবেন, নামাজের ইমামতের জায়গায় দাঁড়াবেন, রাসূলের পিছনে নামাজ আদায় করব। সাহাবীরা দীর্ঘক্ষণ সময় অপেক্ষা করতে লাগলেন। অপেক্ষা করতে করতে দেখে ওয়াক্ত শেষ হয়ে যায়, আল্লাহ রাসূল এখনো মসজিদে প্রবেশ করে না। অতএব আল্লাহ রাসূলের সাহাবীরা সিদ্ধান্ত নিলেন নামাজ তো মিস করা যাবে না। যার কারণে তাদের মধ্যে শ্রেষ্ঠতম একজন ইমাম হযরত আবু বকর সিদ্দিককে বানায়া নামাজ শুরু করে দিলেন। সুবহানাল্লাহ। যখন ইকামতটা শুরু হয়ে গেল, ইকামতের শব্দটা হাইয়া আলাস সালাত, হাইয়া আলাস সালাত শব্দটা যখন আল্লাহ রাসূলের কান মোবারকের জমির মধ্যে পৌঁছায় গেল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় হুঁশ ফিরে আসছে। আয়েশাকে বললেন, আয়েশা আমাকে একটু উঠিয়ে বসাও। রাসূলকে বসানো হইল। ডান দিকে হযরত ফাতেমা, বাম দিকে আম্মা জান আয়েশা, দুজনের কাঁধে ভর দিয়ে আল্লাহ রাসূল যখন বসলেন, জিজ্ঞাসা করলেন, আয়েশা এখন কোন সময়? বলে, ইয়া রাসূলুল্লাহ এখন এশার সময়। আমার সাহাবীরা কি করতেছে? বলে, ইয়া রাসূলুল্লাহ আপনার সাহাবীরা আপনার অপেক্ষা করতে 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 এক সময় যখন দেখলো ক্লান্ত, সময়টা একেবারে শেষ হয়ে যাইতেছে, ওই সময় আমার বাবার ইমামতিতে সাহাবায়ে কেরাম নামাজের মধ্যে দাঁড়ায় গেল। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি হাসি দিলেন, একটু আনন্দিত হইলেন। বলে, আয়েশা রে আমাকে উঁচু করে ধরো, আমাকে ধরে ধরে মসজিদের মধ্যে নিয়ে যাও। সাহাবীর কাঁধে ভর দিয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যাইতেছিল, প্রিয় বন্ধুগণ আমার, আল্লাহ রাসূলের যখন পদচারণা মসজিদের মধ্যে প্রবেশ করলো, সাহাবায়ে কেরাম টুকরে কেঁদে উঠলেন। সুবহানাল্লাহ। বলেন, সাহাবায়ে কেরাম কেন কেঁদে উঠলেন? বলে, রাসূলের আগমন মসজিদে হয়েছে। সাহাবায়ে কেরাম জানে কেমনে? বলে, এই রাস্তা দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে গেছেন, 40 দিন পরেও যদি সাহাবায়ে কেরাম ওই রাস্তা দিয়ে যাইতেন, বুঝতে পারতেন এই রাস্তা দিয়ে হাবিবে কিবরিয়া নূরে মুজাফফর এই রাস্তা দিয়ে গেছেন। সুবহানাল্লাহ। যখন মসজিদে নবী প্রবেশ করছেন, সাহাবায়ে কেরাম কি বুঝেন নাই যে মসজিদে এখন আল্লাহ রাসূল প্রবেশ করেছে? নামাজ শেষ হয়ে গেল, আমার নবী তাকে কাঁদতেছেন। তো জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ আপনি কেন এভাবে কাঁদতেছেন? এখন আবার বলে, নামাজের দৃশ্য দেখতেছি আর কাঁদতেছি। বলে, কেন কাঁদেন? আয়েশা এই নামাজের জন্য উহুদে মার খেয়েছি, এই নামাজের জন্য তায়েফে মার খেয়েছি, এই নামাজের জন্য আমার চাচা আবু জাহল আমার গলায় গামছা দিয়ে গুলিতে ঘুরাইছে, এই নামাজ শিখাইতে যায় আমার চাচা আবু জাহল আমার ঘরের মধ্যে মরা মোটর চুরি চাপায় দিয়েছে, আমার তোমরা যেন বের হয়ে যাবে। এত কষ্টের নামাজ আমি প্রতিষ্ঠিত করতে পেরেছি যে আমার ভিতরে আনন্দ জাগছে। এটা আনন্দের কান্না যে আমি রাসূল যদি এখন না থাকি, দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়, আমার সাহাবীরা আমার অনুপস্থিতিতে তাদের মধ্যে একজন ইমাম নিয়োগ দিয়ে এইভাবে নামাজের কাতারে দাঁড়ায় যাবে। সুবহানাল্লাহ। আমার এখন আনন্দের সময়, এই আনন্দে আমার চোখ দিয়ে পানি আসতেছে। যে সফলতা, দেখবেন অনেক মা বাবা আছে যখন তাদের সন্তান সফলতা অর্জন করে তখন তারা হাসতে হাসতে কেঁদে দেয়, তাই কেঁদে না জোরে বলেন, কান্না করে দেয়। এভাবে কেন কাঁদতেছেন? বলে, আমার ছেলেটা এত ভালো করছে, আমার চোখ দিয়ে পানি বেরিয়ে গেছে। আল্লাহ রাসূল ওইভাবে চোখ দিয়ে পানি বের করে দিলেন, কাঁদলেন। এটা আমার সুখের কান্না, আমার উম্মতগুলোকে আমি শিখাইতে পারছি নামাজ, আমার অনুপস্থিতিতে আমার উম্মতগুলো এইভাবে নামাজে দাঁড়ায় যাবে, আমার উম্মতগুলো এইভাবে আল্লাহ কুদরতি পায়ে সেজদায় অবনীত থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহ যদি আমাকে জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি যে মুহূর্তে আমার কাছে আসছেন, আপনার
এসেছি নামাজে আপনার পায়ে সেজদার অবস্থায়। সুবহানাল্লাহ। আমি এমন অবস্থায় আপনার কাছে এসেছি যে অবস্থায় আমি দেখে এসেছি আমার উম্মতগুলো নামাজের রত রয়েছে। সুবহানাল্লাহ। এই অবস্থায় আমার উম্মতগুলোকে দেখে এসেছি। এটা আমার গর্বের বিষয়, আমার অহংকারের বিষয়। রাসূল যখন দুনিয়া থেকে ত্যাগ হবেন, আজরাইল আলাইহিস সালাম যখন হাত মারলেন, ওই সময়ের মধ্যে বলতেছেন রফিকুল আলা রফিকুল আলা, হাত ডাকলেন আসসালাত আসসালাত আমা মালাকাত আইমানুকুম আসসালাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও রফিকুল আলা, আমার শ্রেষ্ঠ বন্ধু, আমি আপনার কাছে আসতেছি। আর উম্মতকে নসিহত করলেন, নামাজ নামাজ, আমার উম্মতের নামাজ, এই নামাজ তোমরা ছেড়ে দিও না। আর তোমাদের দ্বারা যদি বেশি তোমাদের অধীনস্থ যত মিসকিন আছে, অসহায় মানুষ আছে, এদেরকে তোমরা ভুলে যাও না। সুবহানাল্লাহ। এই দুইটা কথা বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া ত্যাগ করে রওজা মুবারকে বিশ্রাম নিলেন। তাহলে নামাজের কথাটা আল্লাহ রাসূল বললেন আগে, দরকার আছে না নাই? চলে বলেন আছে। কথা বলেন আছে না নাই? আর জোরে বলেন আছে না নাই? নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ? নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ? একটু চিন্তা করেন, আপনার হাবিবে কিবরিয়া জীবনের শেষ পর্যন্ত নামাজ আদায় করে গেছে, আপনি বেনামাজি হয়ে গেছেন। আপনি বলতেছেন আমি শ্রেষ্ঠ নবীর উম্মত, নবী আমার শাফায়াত করবে, হাসর ময়দানে আপনার দিকে রাসূল ফিরাও তাকাবে না। কারণ এই নামাজের জন্য আমি ছিলাম। তুই তো নামাজ পড়ছেন, তোর দিকে আমার তাকানো যাবে না, তুই তো আমার উম্মতই না। স্বীকার করবে না আমার হাবিবে কিবরিয়া। যদি স্বীকারই না করে তাহলে কিসের আপনি নবীর উম্মত? এই জন্য এখনো সময় আছে ভাই, এখনো সময় আছে, আমরা নামাজে উপস্থিত হয়ে যাবো ইনশাআল্লাহ। বলেন এখনো সময় আছে, দিলে জিকির রাখবো। এখনো সময় আছে, মুখে অশ্লীল গান বাদ দিয়ে আমরা মুখে রাখবো লা ইলাহা ইল্লাল্লাহ, রাখবো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এগুলো আমাদের জবানে যেন থাকে। মরণটা হবে খুবই সুন্দর ও চমৎকার। আল্লাহ রাব্বুল আলামিন মরণের সঙ্গে সঙ্গে এই রূহটাকে নিয়ে যাবে লিগিয়ে। সুবহানাল্লাহ। সুরক্ষিত স্থানে এই রূহগুলোকে নিয়ে জান্নাতের মধ্যে ছেড়ে দিবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে নামাজি বানায় দেয়। আমিন বলেন। মুত্তাকি বানায় দেয়। আমিন বলেন। আমাদের ঘরগুলো যেন নামাজে ভরপুর হয়ে যায়। প্রিয় বন্ধু,